আমার তো ১ টাকাও নাই, বা ঘরত খাবার নাই, কি করে চলি? মানে যে খাওয়ার জন্য চাউল টাউল পর্যন্ত কিছু নাই না? ওয়াইফ মারা যাওয়ার বেশ কয়েক মাস হয়ে গেল, রান্না করে খাচ্ছে নিজেই। আমি আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎই দেখলাম যে নিজে রান্না করবে। এই যে এইখানে আলু দেখতে পারতেছি এবং এই যে ভর্তা করার জন্য মূলত এইখানে কিছু একটা করতেছে হয়তোবা। তো আসলে আমি চাচ্ছিলাম যে ওনাকে হেল্প করার জন্য আপনারা যারা যেখান থেকে পারেন, যে ওনাকে যেন একটু হেল্প করা যায় সেই বিষয়ে অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং ওনার কাছ থেকে ওনার যে চাওয়া পাওয়াগুলো, উনি আসলে কি চায় আমাদের কাছে সেই বিষয়গুলো একটু শুনবো। আমাদের কাছে আসলে কি চাচ্ছেন, কি হইলে আপনার আসলে জীবনটা ভালোভাবে কাটবে সেটা একটু বলুন তো। চাওয়া আমার চোখটি অপারেশন, মাংস পাচ্ছে ৮,০০০ টাকা লাগে, আমার তো ১ টাকাও নাই, বা ঘরত খাবার নাই, কি করে চলি? মানে যে খাওয়ার জন্য চাউল টাউল পর্যন্ত কিছু নাই না? না, আপনার এই মুহূর্তে আসলে কি কি লাগবে আর সেটা একটু বলেন। এই মুহূর্তে তো আপাতত এই চোখটা দিয়ে দেখা যাচ্ছে না, চোখটা দিয়ে দেখা যায় না, তা হোক আপাতত তখন কি করবেন করো। এই যে নিজে যে রান্না বান্না করে খাইতেছেন, এই যে রান্না বান্না করার মতো কি আর কোনো লোক নাই আপনার? না, নাই, আমি নিজেই রান্না বান্না করি খাই। তো দেখতেছেন যে এরকম একজন মানুষ যিনি মূলত রান্না করে দেওয়ার মতো। মনে করো অসুখ আমার আজ ১০ বছর থাকি, আমি হাড়ির পাই না, তো আমি এই বসি বসি এইরকম করে থাকি, আমি হাড়ির পাই না, কোনো কামাই করি পাই না। আল্লাহ আমাকে এইরকম করছে, আমার স্ত্রী এই অসুখতে নিয়ে গেল, আল্লাহ বাদে আমাকে ওই অসুখত নিয়ে যাবি, আর কি করবো। তো আপনারা দেখতে পারতেছেন যে এরকম একজন অসহায় মানুষকে আমাদের অবশ্যই হেল্প করা প্রয়োজন, আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া প্রয়োজন। অতএব আমি চাচ্ছি যে আপনারা যারা যেখান থেকে পারেন, আপনারা জাকাত স্বাবলম্বীর যেখান থেকে পারেন না কেন, আপনারা অবশ্যই আমাদেরকে একটু হেল্প করবেন, যেন এরকম মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি।